আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ঘরে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সয়া কিমা মশলা। রুটি, লুচি, পরোটা বা গরম ভাতে এই সয়া কিমা মশলাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর খেতেও কিন্তু রেস্টুরেন্টের মতো হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। সয়া কিমা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। প্রথমে সয়াবিনের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গরম জল। আর গরম জলের মধ্যে যদি সয়াবিনটাকে ভিজিয়ে রাখা হয়, সয়াবিনটা কিন্তু খুব ভালো মতো ফুলে উঠবে। এবারে মিনিট 10 ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন সয়াবিনটা কিন্তু খুব ভালো মতো ফুলে গেছে। এবারে সয়াবিনের জলটাকে ফেলে দেব। সয়াবিনের জলটাকে ফেলে দেবার পর এবার সয়াবিনের মধ্যে জলটাকে চিপে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তবে জলটাকে কিন্তু খুব বেশি চিপে ফেলে দেব না, অল্প অল্প জল থাকবে, সেই বুঝে কিন্তু সয়াবিনটাকে মিক্সিং জারের মধ্যে দেব। এখানে সয়াবিনের পেস্টটা রেডি করার সময় সয়াবিনটাকে কিন্তু মিহি করে পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা মতো থাকবে, সেইভাবেই কিন্তু সয়াবিনের পেস্টটা রেডি করে নিতে হবে। ঠিক এরকম একটা সয়াবিনের পেস্ট আমি রেডি করে নিয়েছি। সয়াবিনের পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব দারচিনি, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দারচিনি, এলাচ আর গোটা জিরেটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। মশলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার আদা বাটা রসুন বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো, আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে নুনটাকে কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম। নুন দেবার পর এবার টমেটোর সাথে মিশিয়ে নিয়ে টমেটোটাকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর এবার মিনিট 5 ঢেকে রেখে টমেটোটাকে নরম হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মশলাতে কিন্তু আমি জিরের গুঁড়ো ব্যবহার করিনি, খালি ধনের গুঁড়োরই ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো মতো মেশানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট 3-4 ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষানো হবে সয়া কিমা মশলাটা খেতে কিন্তু ততই ভালো হবে। এবার 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটা দেবার পর এবার মশলার সাথে মটরশুঁটিটাকে মিশিয়ে নেব। মটরশুঁটিটা মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া সয়াবিনটা, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচানো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম।
এবারে পেস্ট করে নেওয়া সয়াবিন আর কাঁচা লঙ্কাটা দেবার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মটরশুঁটিটা যেহেতু একটু সেদ্ধ হবে তাই এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো জল। তবে এখানে আমি খুব বেশি কিন্তু জলের ব্যবহার করছি না, যেহেতু সয়াবিনটা আমি শুকনো শুকনো করে রান্না করব তাই এখানে জলের পরিমাণটা খুবই কম দিলাম। জল দেবার পর এবার সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আমি সয়াবিনটাকে রান্না হতে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে আমি সয়াবিনটাকে রান্না করে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে যে একটু জলজলে ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব। যেহেতু আমি শুকনো শুকনো করে রান্না করব তাই এখানে সয়াবিনের মধ্যে জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনের মধ্যে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আবারও অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দেবার পর এবার সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়নি, এবার আমি সয়াবিনটাকে একটু ফোড়ন দিয়ে নেব। এবারে ফোড়নের জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা দেবার পর এবার ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। ঘিটা গলে যাবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা সরু করে কেটে নেওয়া আদা। এখানে আমি 2 ইঞ্চি আদা একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি। আদাটা দেবার পর এবার ঘিয়ের সাথে আদাটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন আদার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সবার শেষে যদি ফোড়নটা দেওয়া হয় তাহলে সোয়া কিমা মশলাটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। এবার ফোড়নটাকে আমি সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়নটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সোয়া কিমা মশলা। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।